একটা সময় ছিল যখন ভগবানকে বিশ্বাস করিনি, মা বাবার সাথে তর্ক করতাম, বলতাম, মা বাবা বলতো সব ভগবানের ইচ্ছেই, কিন্তু তখন আমি বলতাম যে না, আমি যদি যেতে না চাই ওখানে কি করে যাব, ভগবানের ইচ্ছে এখানে কোথা থেকে এলো, আমার ইচ্ছে, আমি যেটা করতে চাই সেটাই করব, যেটা করতে চাইবো না সেটা করব না। আর আমার মনে হয় কম বয়সে আমরা সবাই এমনটাই করেছি, তাই কি না বলো তো বন্ধুরা? আর যতই বয়স বেড়ে চলেছে ততই ভগবানের প্রতি আস্থা আরও বেড়েই চলেছে। ভোলে শঙ্কর দেখো বন্ধুরা, একটা বেলপাতায় ডাকলেই চলে আসেন ভক্তের কাছে, শুধু চায় ভক্তের ভক্তি, বিশ্বাস আর একটা বেলপাতা ডাকলেই চলে আসে। তো আজকে হলো সোমবার বন্ধুরা, আমার আর আমার বরের, আমার দুজনেরই পুজো কমপ্লিট। পুজোর পর দেখো এই যে একটা পিঙ্ক কালারের গোলাপ ফুটেছে, ওই দিন গেছিলাম না মাকে দেখতে, মা যখন যায় হায়দ্রাবাদ, তো তখন এটা নিয়ে এসেছি, মা এখানে লাগিয়েছে। এই যে দেখো অনেকগুলো চারা লাগাতে বলেছিলাম অনেক দিন আগে, মা তো লাগায়, নিয়ে আসা হয় না, আবার অনেকগুলো লাগিয়েওছে। তো এখন দেখা যাক সেগুলো হয় কি না, যেটা হয়েছে সেটা তুলে নিয়ে চলে এসেছি। যদিও আমি মাকে আগেই বলেছিলাম ওটা নিয়ে আসবো, আরও একটা নিয়ে আসার প্ল্যানিং আছে, বড় একটা পিঙ্ক কালারের হয়েছে, কিন্তু সেটা লাগবে বড় গাড়ি, বড় টবে আছে না, ওটা স্কুটিতে আনা, মানে কি বলবো, আমার বর আনবেই না, যেমন করে আমার বর আর আমার শ্বশুর বাবা, আমার মানে বলা চলে আমার বর আর কি আমার শ্বশুর বাবার মতোই হয়েছেন বন্ধুরা, সব কিছু চলন ব্যবহার। আর বিশেষ করে এই বয়সে আমি আবার আমার বরকে নিয়ে চলে আসলাম শ্বশুর বাবার কাছে, ব্যাস এখন তো আবার বাবাকে দেখে দেখে বাবার যা রকম ব্যবহার, যে যেমনটাই আর কি সব শিখে যাচ্ছে, ফুটিনাটি সব শিখে যাচ্ছে। রক্তের টান বলে না, রক্তের টান তেমনটাই বন্ধুরা। তো সেটাই আর কি, যাকে পাল্টানো যাবে না। আজকে তো আমাদের অনেক কাজের প্ল্যানিং, কিন্তু ওয়েদারটা আজকে আমাদের কোনো কাজই করতে দিল না বন্ধুরা। আর বিশেষ করে আজকে সারা দিন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। ঠালটাকে ফেলার জন্য যত তাড়াতাড়ি করে খাটছি তত মানে বৃষ্টিটা আবার বেড়েই চলেছে, আমাকে ভিজিয়ে দিলই বন্ধুরা। তো এই গাছটাকে কাটার প্ল্যানিং ছিল আজকে, কিন্তু হলো না, একটা ঠাল কাটলাম শুধু, তাতেই এত বৃষ্টি চলে গেল। এদিকে তো আবার আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে যায়, ওকে নিয়ে এসে বোঝায় খালি বাড়িতে রাখে, অমনি আবার মেয়েকে নিয়ে আসার সময় হয়ে যায়। তো মানে কি আর বলি বন্ধুরা, এমনটাই জাগে, সে কারণেই বাড়িতে আমাদের আর কি, বিশেষ করে বাড়িতে থাকলেও সান আর কি কাজ হয় না। তো কি হয়েছে, বাইরের কাজ হয় না, ঘরের ভিতরে তো অনেক কাজ আছে, আবার সেগুলো তো হাতছাড়া করা যাবে না, সেগুলোই করে নিই। আর আমার বর বলে তুমি এত চালাক না, আর কি বলবো, ও যেদিন বাড়িতে থাকে সেদিন আমি আবার বেশি কাজ জোগাড় করে রাখি ওর জন্য, তো সেগুলো কথাই বলছে ও। তো কি করব বলো, যেগুলো কাজ আমি একা করতে পারবো না। আর আজকে আবার শ্বশুর বাবা আমার বাড়িতে নেই, সে কারণেই এই কাজ করা হচ্ছে, গাছ কাটাকাটির কাজগুলো। তা না হলে শ্বশুর বাবা থাকলে বন্ধুরা, মানে কি বলবো, প্রথমত তো কাটতে দেবে না, আর দ্বিতীয়ত কাটতে দিলেও আর কি, মানে মাথার উপরে তোমার বসে থাকবে আর কথা বলেই যাবে, এটা না ওটা না ওটা না, সব কিছুতেই আর কি আপত্তি ইয়ে করেন। তো সে কারণে আর কি বাবা থাকলে না বাড়িতে কাজ করতে একদম ইচ্ছে করে না, এই কারণেই আর কি বাবা না থাকলে কাজ করতে একটু সুবিধা লাগে। যদিও বাবা অনেক কাজে আমাকে হেল্প করেন বন্ধুরা, অনেক, যেমন বর্তমানে আমার খুব কোমর ব্যথা, আমাকে উঠোন ঘরগুলো ঝাড়ু করতে হয় না, ঘর না মানে উঠোনগুলো আর কি, যদিও কোনো সময় করি, কারণ বাবা তো ছেলে মানুষ না, তেমনভাবে মেয়েদের মতো পরিষ্কার করে ঝাড়ু করতে পারে না, ধরতে হয় আমাকে, কিন্তু তবুও পাশে উঠোন ঘর আমাকে ঝাড়ু করতেই হয় না, বাবাই করে নেন। তো সেটাই বন্ধুরা, বাবা আমাকে অনেক হেল্প করেন, হ্যাঁ কথা বলে একটু বেশি, কিন্তু অনেক হেল্প করেন আমাকে। যেমন ঠাকুর পুজোটা, এটা মনে হয় আমার 2 সপ্তাহ হয়ে গেল, আমাকে সে কাজগুলো করতে হচ্ছে না, বাবাই করে দিচ্ছেন, উঠা বসা আমি করতে পারি না। তো ওগুলো করতে করতে আবার যদিও বাবারও কোমর ব্যথা হয়ে গেছে, বাবা আজকে বাড়িতে নেই, বাবা গেছে ডক্টর দেখাতে, এক তো, আর 2 নাম্বার হচ্ছে মেয়ে ছেলে বাড়িতে ঘুরে বেড়ানোর জন্য বিশেষ করে আর কি গেছেন। তো বাবা এই জন্য বাড়িতে কালকে গেছেন কি, আজকে বাবা হচ্ছে বিভূষণাও আসলো, বাবাও চলে আসলো, এমন সময়ে চলে এসেছেন।
আজকেও যেমন বাইরের সব ঠাকুরগুলো পুজো কিন্তু সানি করেছে, আমি ভিতরে ওখানে বসে বসে আসনটার ওখানে পুজোটা করেছিলাম। এই যে এখন আমি ঠিক ঝাড়ু দিচ্ছি, ব্যথা হচ্ছে হালকা হালকা, কিন্তু ঝাড়ু করার পর যে ব্যথাটা বেড়ে যায় না, তখন আর সহ্য হয় না, তখন আর মনে হয় না কোনো কাজ করি, এমনটাই লাগে। যা এদিকে দেখো জবা গাছটাও অনেক ঠালগুলো নিচে নিচে হেলে পড়ে গেছিলো, যেতে আসতেই মাথায় লাগতো আর কি, আর ভেজা ভেজা থাকে সব সময়, সে কারণে ওই ঠালগুলো নিচেরগুলো সব কেটে দিলাম, ভালো মতো ঝুড়ে দিলাম, এখন পরিষ্কার লাগছে দেখতে, তাই কিনা বলো তো বন্ধুরা। তো যাকে আর ইদানিং 2 দিন ধরা হয়ে যাচ্ছে, 2 দিন বলতে এই ভিডিওটা যেতে যেতে তোমাদের 4 দিন হয়ে যাবে, 4 দিন ধরা কিন্তু সানি ঝাড়ু করছে আমাদের বাড়িতে আর কি, সকালবেলা বাসি উঠোন। আর এই যে বাইরেরগুলো কিন্তু আমি করি, ও শুধু উঠোনটা ঝাড়ু করে দেয়, ওরও তো সময় হয় না তাই না, ও তো 6টার সময় চলে যায় ডিউটি আজকাল, সে কারণেই তার জন্য ও 5টার সময় উঠে শুধু উঠোনটা ঝাড়ু করার জন্যই, যেহেতু বাবারও কোমর ব্যথা আমারও কোমর ব্যথা। তো যাকে বন্ধুরা আজকে এই ছোটো ব্লগটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ও হ্যাঁ, আরও একটা কাজ করেছি আমরা, সেটা তো তোমাদের বলাই ভুলে গেছি, কি বলো তো, এই যে এগুলো পরিষ্কার করার আগে শান কিন্তু এখন বিভূষণাকে আনতে চলে গেছে স্কুলে, আর আমার এগুলো ঝাড়ু করাও কমপ্লিট হবে, ওরাও চলে আসবে, তখন বিভু আর আমি একসাথে স্নান করেছিলাম। আর কি বলো, আর একটা কাজ যেটা, সেটা হচ্ছে বাবার ঘরের যে খাটটা আছে সেটা আজকে 6-7 দিন হয়ে যাচ্ছে মনে হয়, আমাদের ঘরে নিয়ে যেতে বলছে আর কি, আমরা যে মাটিতে শুই বিভু আর আমি, তো সেটা নিয়ে যাওয়াই হচ্ছে না। এক তো আমি নিয়ে যেতে চাইনি, শান্ত আমাকে বলেছে একটা চৌকি বানিয়ে দেবে আমাকে, আমি নিয়ে যেতে চাচ্ছিলাম না, আমরা তো জোর করেই বাবাকে ওখানে দিয়েছি খাটে শোয়ার জন্য, ওটা তো পড়েই ছিল বারান্দায়, বাবাকে বলছিলাম তুমি শো, কিন্তু বাবা বলছে এত বড় খাটটা আমার লাগবে না, তোমরা ওখানে মাটিতে শুয়ে আছো, তোমরা নিয়ে যাও, আমি চৌকিটাতেই শোবো। আর বাবা বলছে আছে যেহেতু খাটটা, তো কেন আবার বানানো হবে চৌকি, বাবা পয়সা খরচা করতে বলে না আর কি, তো সে কারণে শেষমেশ দেখো নিয়ে আসতেই হলো। সেট করার পর কেমন লাগবে নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বন্ধুরা।